এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে, বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। আচ্ছা রাখ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? সরি। গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নাওয়েল, নির্জন নাওয়েল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? ভাইয়া, আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট। ভাইয়া, আমি কখনো ভাবিওনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া, খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। সিম্পল অ্যান্ড ইউনিক। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে বলি, সময়টা ভালো কাটবে। ওই নিমের বাচ্চা ডিম, কি হইছে বল? একটা কথা বলি, আগে বল রাগ করবি না? এত প্যাচেস কেন বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যে একা একা স্যারের বলার থেকে তোর সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর আমার পেছন পেছন আসবি না। ওকে। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই। চুপ থাক, নিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই, মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই দেখবি দেখবি। মানতে হবে, ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুইজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা, ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটবেলার ফ্রেন্ডশিপ মনে হলেও ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। আমি তোমার ছেড়ে থাকছি কখনো এত দূরে, আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা। এই, মা আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিচ্ছি। মাকে কমপ্লেন করছিস? মানে? বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা, আমি তুমি করে বলছে দেখ। তো কি বলবো, আপনি? গাধা না, আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। হইছে তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। পায় দেবে। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উৎপাদ। উট পাখি? বাহ, নাইস তো। কি গল্প জমছে তো? একদম। আচ্ছা, তারপর কি হলো? ওরা তো কেউ কাউকে প্রপোজই করলো না। ওরা কি কেউ কাউকে ভালোবাসতো না? না, ভালো তো বাস্তই, কিন্তু ওই কেউ কাউকে কখনো বলেই নেই। আর এই জন্যই তো পরের ঝামেলাটা লাগে। কি ঝামেলা? মানে আমরা আবার কিসের রিলেশনশিপ? কি ভাই, তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিক জোর সারাদিন তো একসাথেই থাকোস, আর এই দুইজন যে সারাদিন চিক পায়ে থাকোস, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুইজনে সেম কালার ড্রেস পরছিস, আবার ম্যাচিং করে জামা পরে আসছিস। এটা কিছু হইলো? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলো? আর তুই ওর দেখ, মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই। ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি দাঁড়াই থেকে ওর বিয়ে দিয়ে দিব না, যা। তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। বাট ও আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কি। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর তুই কি করবি। দেখ বন্ধু, ও তো বলেই দিল আমি নাকি ওই ম্যাটেরিয়ালই না, তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি। আমারও বলতেছিস কেন? আমি কি জানি, তোর ইচ্ছা। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা কর। ওকে ডান। ওদের লাভ স্টোরিটা তো শুরু হবার আগে ঝামেলা শুরু হয়ে গেল, এরকমটা কেন হলো? এটাকে বলে ড্রামা, আর ড্রামা ইজ ইকুয়াল টু ইমোশনস। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেলো। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই, তো আমরা আমাদের কথায় আসি। এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে, সবকিছুই ঠিকঠাক চলছিল,
যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। এমনিতে আমার দিক থেকে সব ঠিকঠাকই আছে, কিন্তু তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? আমি কাল তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে ইন্ট্রোডিউস করাবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে তুমি যদি পারো আর কি, তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো, ইউ নো লাইক টু ওয়েস্টার্ন টাইপ। কেন? ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পড়তে হবে? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। যা না। তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভালো লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চার ডিম খ্যাপাবি, এসবই তো বলবি। কেমন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। তুই কিভাবে জানাস ও ভালো কি ভালো না? দেখ আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আরে এইটা কেন হইল? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইল না। এত টাইম চলে গেল তাও কিচ্ছুই হইল না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, বুঝে কম চিল্লায় বেশি। তবে সেদিন ছেলেটা ভাবছিল ওদের স্টোরি আর ফ্রেন্ডশিপ দুটোই ওখানে শেষ। এই যে আপনি কিন্তু আবারও স্যাড এন্ডিং এ চলে যাচ্ছেন। আমার প্রডিউসারে কিন্তু হ্যাপি এন্ডিং চাই। হ্যাপি এন্ডিং? হুম। ওকে, স্টোরি তো এখনো বাকি আছে, কিন্তু চেঞ্জ করতে হবে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডদের সামনে অকওয়ার্ড হয়ে যাবো। ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাও। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো, তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে। হ্যাঁ তুই বল না, কি বলবো? তোর যা ইচ্ছা। কি তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠবাই। এই তো, এইটাই তো চাচ্ছিলাম। এখন না স্টোরিতে একটা ভাব আসছে। আচ্ছা এরপর কি হয়? তুই আমাকে আগে বলিস নি কেন? তুই যে আমাকে ভালোবাসিস আগে তো বল নাই বন্ধু। তুইও তো বলস নাই, বিয়ের বাচ্চা ডিম। তারপর এন্ডিংটা কি দিচ্ছে? যেটা আপনার দরকার, হ্যাপি এন্ডিং। সময় যেতে থাকে, ওদের বয়স বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর ওদের মধ্যে ভাব আরই লেগেই থাকতো। তুই কথা বলবি না আমার সাথে? আচ্ছা তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলি। আচ্ছা তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠ পাখি। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? মানে কি এগুলার? আরে ভাই থামো তো, ভালোবাসিস মানে? ভালোবাসিস মানে বুঝলাম। হ্যাঁ তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলা? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি? এ তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেলে দেবো, পরে কাঁদবি এখানে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। এ তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। তোর কি মাথায় ঢোকে না আমার কথা?
তোর এরম কেন? তোর সব ছেলের এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? এ মিম, তুই এরম করে কথা বলছিস কেন? তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আড়িটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি।